চিচিঙ্গা এইভাবে বানিয়ে খেলে সবাই কিন্তু চেটে পুটে খাবে। আর এই রেসিপি করার জন্য আমি এখানে চিচিঙ্গা নিয়েছি। আর চিচিঙ্গাগুলোকে দেখো ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোটো ছোটো আকারে এগুলো কেটে নিতে হবে। অবশ্যই তোমরা চিচিঙ্গা কাটার আগে কিন্তু তোমরা চিচিঙ্গাটাকে ধুয়ে নেবে। তো ধুয়ে নিয়ে এটা কাটবে, তারপরে আমি কেটে নেওয়ার পর কিন্তু দেখো এতে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, যাতে চিচিঙ্গাটা যখন আমরা এই রেসিপিটা বানাবো বা চিচিঙ্গা যখন আমরা ভাজবো তখন কিন্তু খুব সহজে ভাজা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর এতে আমি লবণ হলুদ পরিমাণ মতন দিয়েছি। আর রান্না করার সময় কিন্তু আমার আর লবণ হলুদ দিতে লাগবে না। এটা মাখিয়ে রেখে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট আমি এটাকে রেখে দেবো। দেখবে এই জলটা যে আছে না, এটা খুব সহজে বেরিয়ে যাবে। আর এটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি। অবশ্যই এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেল বা সর্ষের তেল তোমরা যে তেল দিতে পারো, আমি সর্ষের তেল বা সাদা তেল তোমরা যেটা ভালো হয় তোমরা সেটাই দেবে। তো আমি এখানে সাদা তেল দিয়েছি। এরপর পেঁয়াজটা দিয়ে এটাকে নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নেওয়ার পর অবশ্যই আমি চিচিঙ্গাটাকে দিয়ে দেবো। আর দিয়ে নেড়েচেড়ে এটাকে নেব যতক্ষণ অবধি না এটা ভাজা ভালোভাবে হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি আমি এটাকে ভেজে নেব। এটা কিন্তু আমি লবণ হলুদ দেইনি, প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এক্সট্রা করে লবণ হলুদ দেওয়ার দরকার হবে না। আর এই রেসিপিটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সঙ্গে আর রুটি দিয়ে খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়, সুস্বাদু টেস্টিও। একবার খেলে কিন্তু তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। যেহেতু আমি এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এতে আর এক্সট্রা করে তোমাদের লবণ হলুদ মাখাতে হবে না বা লবণ হলুদ দিতে হবে না। কারণ খুব সুন্দরভাবে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে এইভাবে নেড়ে চেড়ে করে নেবে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তোমরা যারা গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করতে পারো। এরপর এটা ভাজা হয়ে যাওয়ার পর একটু বাকি থাকবে, তার মাঝখানে এটা ফাঁকা করে নেবে। তারপরে আমি দিলাম এখানে পোস্ত। আর পোস্ত দিয়ে আমি কিন্তু এখানে সর্ষের তেল দেবো একটু। আর দিয়ে সর্ষের তেল আর পোস্ত দিয়ে ভালো করে পোস্তটাকে একটু ভেজে নেব। সরষের তেল দিয়ে পোস্ত ভালো করে ভেজে নেওয়ার পর এরপর চিচিঙ্গাটা খুব সুন্দর করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে ভেজে নেব। এই রেসিপি কিন্তু তোমরা একবার খেলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব দুর্দান্ত সুস্বাদু টেস্টি হয়। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো। এইভাবে নেড়েচেড়ে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর তোমরা কিন্তু এটা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারবে। আর এতে কিন্তু এক্সট্রা করে কোনো মশলা কোনো কিছু দেওয়ার প্রয়োজনও হবে না। জাস্ট তোমরা লবণ হলুদ মাখিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই তোমরা এটা করতে পারবে। বেশি মশলাও তোমাদের এতে দিতে লাগবে না। আর খুব কম টাইমের মধ্যে এটা দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে গেছে। বাড়িতে বসে খুব সহজে তোমরা চিচিঙ্গে এই রেসিপি বানিয়ে একবার খাওয়া, একবার খেলে বারবার তোমাদের খেতে ইচ্ছে করবে। খুব কম টাইমের মধ্যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে চিচিঙ্গার এই রেসিপি।